হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পরে ডাব্লিউবিসিএস অলের জন্য একটা স্টাডি ভ্লগ রেকর্ড করছি। তো বলা ভালো, অনেক দিন পরে আবার ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা শুরু করব। তো তার জন্যই 2-3 দিন ধরে ভাবনা চিন্তা চলছিল। 2-3 দিন থেকে বলার ভালো, আরও বেশি, আরও দিন, বেশ কিছু দিন, কারণ আবার শুরু করতে গেলে বেশ একটু সমস্যার সম্মুখীন তো হতেই হচ্ছে, কারণ আগে রুটিনে ছিলাম আর এখন একদম পুরো রুটিন থেকে বাইরে। আর তার সাথে অনেক কিছু নতুন অ্যাড হয়েছে, আবার পুরনো কিছু এদিক হয়ে গেছে। তো সেই সব গুছিয়ে উঠতে একটু তো টাইম লাগবে। তো আমি ভাবলাম চলো ভ্লগটা শুরু করি, দেন তাহলে সব ঠিকঠাক শুরু হয়ে যাবে। প্রায় 2-3 দিন ধরেই আমার বই খাতা বা টেবিলের আশেপাশে খাটের অবস্থা একদম খারাপ। এটা তো 2-3 দিন ধরে পড়ে আছে, তার কারণ হচ্ছে এতগুলো বই পেরেছি, ওখানে ছিল কিছু, এখানে কিছু ছিল, তো এগুলো থেকে সব পেরে এখন ঠিক করছি যে কিভাবে পড়বো বা পড়াটা শুরু করবো। ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন প্রায় 2023-এর প্রিলির পর থেকে একদম বন্ধ। আমার প্রিলির আগে থেকেই বন্ধ, তার কারণ থাক পরে বলবো, আস্তে আস্তে জানতে পারবে। আর একদম আমি পুরো স্টপ করে দিয়েছিলাম, প্রিপারেশন একদম নিচ্ছিলাম না। ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম না, বাট পড়াশোনা হচ্ছিল। বাট এবার একদম পুরো 6 মাস, মানে 6 মাস নিজেকে দিচ্ছি। আশা করছি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হতে পারে, না হলে তো জানুয়ারি ফেব্রুয়ারিতে অবশ্যই হবে। তো ডিসেম্বর ধরেই আমি চলছি, আর 6 মাস নিজেকে টার্গেট দিয়েছি যে আবার ভালো করে পুরো সিলেবাস রিভাইজ করব। আর শুধু কিন্তু সিলেবাস রিভাইজ নয়, কিন্তু প্রতিটি মক টেস্ট আমাকে সলভ করতে হবে, প্রচুর মক টেস্ট সলভ করব। তার জন্যই এই বইগুলো বেশিরভাগটা পারা, পুরনো নতুন যা পাবো সামনে সব সলভ করব, আর তার সাথে সিলেবাসটাও আগে শেষ করব। তো মোটামুটি আমার বইয়ের কালেকশন তো তোমরা দেখেইছো, মানে বইয়ের কালেকশন বলার ভালো, যে বইগুলো আমি পড়ি, হ্যাঁ সব বই আমি পড়ি না, তবে এইখানে যে কটা বই আছে বেশিরভাগটাই আমি পড়ি। ওই দিকের বই পড়ি না বললেই মানে ওগুলো বেশি ইউজ হয় না, হ্যাঁ শুধুমাত্র অপশনালটা ছাড়া। কিন্তু আমি অপশনালটাকেও সরিয়ে রেখেছিলাম, তার কারণ ডাব্লিউবিসিএস-এর আমি প্রিপারেশন নিচ্ছিলাম না। বাট আবার শুরু করে দিয়েছি, মানে প্রায় এ মাসের প্রথম দিন থেকেই একদম ডাব্লিউবিসিএস নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছি। না, এবার শুরু করতেই হবে, ভালো করে করতে হবে, বা এই 6 মাস খুব ভালো করে পড়াশোনা করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখন সমস্যা হচ্ছে সব থেকে বেশি যে রুটিনে ফেরা, যে কী করে যে আমি রুটিনে ফিরবো আগের মতন। তো সেটা একটা প্রচণ্ড চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে আমার কাছে। তো দেখা যাক, আস্তে আস্তে সবই হয়ে যাবে, আস্তে আস্তে শুরু করি। তবে কিন্তু এখন কি পড়বো সেটা হচ্ছে এখন মেন ব্যাপার, মানে একটা নিজেকে একটা টার্গেট সেট করা, যে কীভাবে সিলেবাসটা কমপ্লিট করবো, বা তার সাথে সাথে মানে কোন কোন বইগুলো পড়বো, কোনগুলো পড়বো না, কোনগুলো দরকার নেই, কীভাবে পড়বো, কীভাবে কমপ্লিট করবো, কত তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। তো এইসব বিভিন্ন জিনিস মাথায় চলছে। তো এখন আমি কিন্তু 2-3 দিন এটাই জিনিসটা ভাবছি যে প্রথমত আমি সিলেবাসটাকে কমপ্লিট করবো, দেন মক টেস্টগুলো শুরু করবো। কারণ বললাম প্রচুর পরিমাণে এমসিকিউ আমি এবারে প্র্যাকটিস করবো, মানে এত এমসিকিউ প্র্যাকটিস করবো আমি যেন প্রশ্নগুলো চোখের সামনে দেখতে পাই, সেরকমই একটা ভাবনা চিন্তা নিজের কাছে একটা রেখেছি। তো এখানেও কিছু এমসিকিউর বই আছে যেগুলো আমি পড়তে খুব পছন্দ করি, যেরকম দিশা বা এইটা রাকেশ যাদবের, এটা নর্মাল খুব সিম্পল বইটা, কিন্তু আমার খুব ভাল লাগে। আর তারপরে তো এইগুলো তো আছেই, এইটা ছাড়া তো সম্ভবই না ডাব্লিউবিসিএস। তো স্ক্যানার তো পড়তেই হবে, তো স্ক্যানারটা তো অবশ্যই পুরোপুরি শেষ করব, তো এটা ভেবেই রেখেছি। আর বাকি টুকটাক ভাবনা চিন্তা চলছে, তো আস্তে আস্তে আরও যখন করব, এগোবো, কিছু বেরোবে, মানে কিছু বাদ যাবে, আবার কিছু অ্যাড হবে, তো সেরকম কিছু হবে। তবে মক টেস্টের বইগুলো কিন্তু আমি বেশিরভাগটাই চেষ্টা করব সলভ করার। বিশেষ করে বেশ কিছু বই, যেরকম ফোকাসের কিছু বই এখানে নিচে আছে, এই বইটা খুব ভালো, ফোকাসের এই বইটা আমি পুরোপুরি সলভ করব, ইচ্ছা আছে। আর ইচ্ছা আছে মানে কি, করতেই হবে, যে করে হোক, জানি না কী করে। এটা আছে একটা, এই বইটা খুব ভালো, প্রচণ্ড ভালো, এই দুটো বই তো অবশ্যই। আর এছাড়াও এদিক ওদিক আরও কিছু বই আছে যেগুলো আমি সলভ করব। উইনারের এই প্র্যাকটিস সেটগুলো খুব ভালো, কার্তিক চন্দ্র মণ্ডলের, তো এগুলোও তাই। আর এসএস বুক এজেন্সি এগুলো আছে, এগুলোকেও, যদিও এটা পুরনো, মানে 2022-23-এর বই আছে, আমি পুরনো বই থেকেও যতটুকুলো কোশ্চেন, মানে কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে দিলে তো বাকি তো সব সেই একই জিনিস, তো সেগুলোকে সলভ করার চেষ্টা করব। আর এখানে তো এটা আছে, এটা নতুন 2024-এর, এটা তো মেন্সের জন্য এটা বেরিয়েছিল, তো বইটা খুব ভালো, তো নিয়ে এসেছিলাম। তো তারপর থেকেই তো পড়াশোনা আমি বন্ধ করে দিই একদম, মানে ডাব্লিউবিসিএসের জন্য একদম পড়াশোনা বন্ধ করে দিই, তো ডাব্লিউবিসিএসের বই একদম পুরো সরিয়ে রেখে দিয়েছিলাম। আর মোটামুটি বেস বই বা যেগুলো আমাকে পড়তেই হবে, কোর বই বলতে পারো, তো সেইগুলোর মধ্যে তো এগুলো অবশ্যই আছে। তো এগুলো রিভাইজ করতে হবে, পড়া তো আমার অলরেডি হয়ে গেছে, পলিটি আছে এখানে। আর বাকি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য এই বইটা আমি অ্যাড করেছি নিজের লিস্টে, এই বইটা বেশ ভালো, আমি পড়েওছি। এই বইটা আবার নতুন করে পড়বো, তখন তোমাদেরকে বলবো সব কিছু। আর আরেকটা জিনিস দেখাই, এই বইটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য বেশ ভালো। তো এইসব আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন সেই মুহূর্তে কিছু করছি না। বাট আর জগন্নাথ জানা স্যারের এই বইগুলোও বেশ ভালো, তো এটাও তোমাদেরকে পরে বলবো সব কিছু।
তো আগে এখন আমি নিজে সব ঠিক করে নিই আস্তে আস্তে যে কিভাবে কি করব কি হবে। তো এখন 2-3 দিন 4 দিন বা এক সপ্তাহ একটু এরকম কনফিউজই থাকবো, মানে এখন রুটিনে ফিরতে একটু আস্তে আস্তে সময় লাগবে, একদিনে তো ফট করে ফেরা যাবে না। আর শুধু ফেরা নয়, তো এখন আস্তে আস্তে আমাকে নিজেকে মানে নিজের মাইন্ডকে রেডি করতে হবে পড়াশোনা করার জন্য বা বসানোর জন্য। তো সেই টাইমটাতে আমি পড়াশোনা করতাম না, তো সেই টাইমটা কিন্তু আমাকে নিজেকে বসিয়ে রাখতে হবে। তো এগুলো একটু বেশ চ্যালেঞ্জিং ব্যাপার, আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু বলবো। তো আজকের ব্লগটা চলো এখানে এন্ড করি। আমি আবার কিন্তু প্রতিদিন স্টাডি ব্লগ দেওয়ার চেষ্টা করব, আর চেষ্টা করবো না এবার দেবই, তার কারণ হচ্ছে আমি পড়াশোনা করবো, যেটুকু করবো সেটুকুই দেখাবো, তার বেশি কিচ্ছু না। আর বেশি পুরনো মতন কিন্তু ফেরা খুব মুশকিল এখন আমার জন্য। তো দেখা যাক আস্তে আস্তে চেষ্টা করি, কতটা কী হবে সেটা তোমরা দেখতেই পাবে।